আসামি বর্তমানে খাওয়া সত্য আইনের নেতৃত্বে একটি বিশাল মিছিল আছে আমরা এক হয়ে থাকবো ইনশাআল্লাহ। গাজীপুরের সরকার পরিবারের আধিপত্য সারা জীবন যেন থাকে। অহংকার সাবেক সংসদ সদস্য, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান, জননেতা জনাব হাসান উদ্দিন সরকার, সবাই আইয়ুবাদী সহ সকল নেতৃবৃন্দকে আমাদের এই সংগ্রাম পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মামলার এজাহারের প্রথম কথাটুকু বলি। প্রথম এজাহার করতে গেছেন আসাদুল্লাহ মাস্টারের স্ত্রী। সেই জায়গায় নুর ইসলাম সরকার সহ আমাদের কোনো নাম ছিল না। নাম না সুপ্রিম করে উঠবে। আজকের মতো আমরা আগামী সেই দিন থেকে গাজীপুর অচল করে দেব, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ। তারেন্দ্র অঙ্কের মাধ্যমে অভিনন্দন জানাই। এখন বক্তব্য রাখবেন সরকার পরিবারের আরেক কর্ণধার করেছি আমার এই শব্দ আরেক ভাই জনাব আলহাজ সালাউদ্দিন সরকার। এখন বক্তব্য রাখবেন বিএনপির সাবেক সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সাথী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত ওয়ার্ড পর্যায়ে, থানা পর্যায়ে পরে একটা মিছিল হবে। আপনারা কেউ যাবেন না, মিটিং শেষের পরে। আমি এমন কোন কাজ নাই যে করে নাই। আইন, আদালত, পুলিশ, প্রশাসন সব তাদের নিয়ন্ত্রণে ছিল। তারা যা বল আয়োগ তাদের তো আপিল করেছেন বাদীপক্ষ, তাদেরকে যদি মুক্তি না দেওয়া হয় তাহলে আমার ছোট ভাই রাষ্ট্রপতি পক্ষ থেকে কথা বলেছেন আমরা মেনে পাওয়ার জন্য আমার বিজ্ঞান নেতৃত্বে একটি বিশাল মিছিল এসছে। আপনার কথাদের মাধ্যমে অভিনন্দন স্লোগান বন্ধ করেন। গুরুত্বপূর্ণ বক্তব্য শোনেন আপনারা, বিশ্বের শেষ স্লোগান দেবেন না। এখন সাদা একটি স্লোগান করে ষড়যন্ত্রমূলকভাবে তৎকালীন সময়ে আপনারা ষড়যন্ত্রমূলকভাবে তারা আমাদেরকে আসামি করেছিল, আমাদেরকে পরিকল্পনার আসামি করেছিল।
আমরা যদি পরিকল্পনাই করে থাকি, তারা এজাহারে কেন আমাদেরকে আসামি করলো না? আজকে জাতির কাছে আপনাদের মাধ্যমে আমার প্রশ্ন, আমরা 12 বছর 3 মাস আমি আইয়ুব জেল খেটেছি। একটি মিথ্যা মামলায় জেলখানায় থাকার অবস্থায় আমার বাবা মারা গেছেন, তার জানাজায় আমাকে আসতে হয়েছে ডান্ডা বেরি এবং হ্যান্ডকাপ পরে। আমি নুর ইসলাম সরকার, আইয়ুব, আমি মোহাম্মদ আলী, আমরা এই হত্যাকাণ্ডের সাথে কোনো অবস্থাতেই জড়িত না। আল্লাহ যদি সত্য থাকে, আল্লাহ যদি সত্য, নবী সত্য, আমার এই কথা সত্য, আমি আমার বাবার লাশ দিয়ে কসম খেয়ে বলেছি আমরা এই হত্যাকাণ্ডের সাথে কোনো অবস্থাতেই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না। একটা ছেলে তার বাবার লাশ সামনে রেখে মিথ্যা কথা বলে না। এই আমরা গাজীপুরের রাজনীতিতে সরকার পরিবারের একটি অবস্থান নষ্ট করার জন্য তৎকালীন কুচক্রী মহল্লা, আওয়ামী লীগ এবং আমাদের বিএনপির কিছু লোকজন ছিলেন, এটার পিছনে ইন্ধন যোগাইছেন। তারা আল্লাহর রহমতে সবাই সবার শাস্তি পাইছেন। আমরা প্রত্যাশা করি এই মিথ্যা মামলা থেকে নুর ইসলাম সরকার সহ আমাদেরকে অব্যাহতি দেওয়া হোক এবং পূর্ণ তদন্তের মাধ্যমে অরিজিনাল খুনি কারা সেটা সরকার, যেহেতু বিডিআর বিদ্রোহের মামলা পূর্ণ তদন্ত করতেছে, আমরা জোর দাবি করব আসাদুল্লাহ মাস্টার হত্যা মামলার পূর্ণ তদন্ত হোক। ধন্যবাদ। আমরা ফরমাশি রায়ের